নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখাবো নতুন একটা রেসিপি। দেখুন, এখানে ছোলা কচু এনেছে। তো বাড়িতে আমার ছোলা কচু এনেছি। তো ছোলা কচুটা এখানে 4খানা কচু আছে, পুরোটা নেব না, দুটো কচু নেব। কচুটা ছাড়িয়ে ধুয়ে আমি গ্রেট করে নেব। দেখুন, কচুটা এই যে গ্রেট করে নিয়েছি। আর আমি এখানে মশলায় নিয়েছি একটু ভাজা মশলা নেব। এর মশলাটা একটু ভেজে গুঁড়ো করে নেব এটা। তো এখানে আছে জিরে, ধনে আর 3টে শুকনো লঙ্কা। আর এখানে মশলায় দেখুন কাঁচা লঙ্কা কুচানো, আদা কুচানো, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো। এবার আমি এইটা একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব জিরে ধনে। দেখুন, এখানে লেবু নিয়েছি, একটা ছোট পাতি লেবু কেটে 2 টুকরো করে নিয়েছি। এখানে লেবু রস দিয়ে দেবো আমি। একটা লেবুর অর্ধেকটা দেব, পুরো দেব না, রস আসছে ভালোই, তার জন্য একটু কম দেব, অর্ধেকটাই দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো আদা কুচানো, দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দেবো রসুন কুচানো। এবার এখানে দিয়ে দেবো ভাজা মশলা 1 চামচ, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কা কালারের জন্য, খুব বেশি দেব না, কাঁচা লঙ্কা দেওয়া আছে অনেকগুলো, ঝালটা পরিমাণ বুঝেই দেবেন। আর আমি একদম সামান্য একটু হলুদ দেব। এবার আমি একটু এইগুলো মেখে নেব। দেখুন, কচুটা মাখা হয়ে গেছে। এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটো এবার বাটিতে ভেঙে নেব। এবার এখানে দিয়ে দেবো যে ভাজা মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, খুব বেশি না। এবার ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। দেখুন, ডিমটা ফাটিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়েছি গ্যাসে। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো। এবার আমি কচুগুলো এরকমভাবে লেচি করে নেব, যে যেমন পারেন ডিজাইন করতে। দেখুন, এখানে কড়াই বসিয়েছি। আর এখানে আমি তেল নিয়েছি, ডাবরের সর্ষের তেল। তার তেলটা কিন্তু খুবই ভালো। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এইদিকে আমি রেডি করে নেব। দেখুন, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়ে এবার ডিমের গোলাটার মধ্যে দিলাম, এই তুলে নিয়েছি, নিয়ে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে চেপে চেপে নিয়ে নেব। এইভাবে সবগুলো রেডি করে নেব। যে রেডি হয়ে গেছে সব, এবার ভাজবো, তেলটা গরম হয়ে গেছে। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে 1 পিঠ করে। এরম এপিট ওপিট করে মানে লাল লাল করে ভেজে তুলে নেব। এরম উল্টে পাল্টে দিয়ে দিয়ে ওপিটটা এরম লাল লাল হলেই তুলে নেব। এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। একটা ছাঁকনি নিয়েছি, এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আজকের আমি বানিয়েছি নতুন একটা রেসিপি, ছোলা কচু দিয়ে ছোলা কচুর কাটলেট। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন কেমন হয়েছে রেসিপিটা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।